তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। হে গাইস, কি অবস্থা সকলের? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে ডায়লগটা দিলাম সেটা কিন্তু আমার নাই, এটিটিউড মার্কার ডায়লগটা কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের। তো এভরিওয়ান, সারা দেশে যে হল ভর্তি দর্শক আমরা দেখতেছি এতদিন পর, এটা দেখার পর নিঃসন্দেহভাবে বলতে পারি আমাদের শাকিবেনদের অনেক আনন্দ লাগতেছে। এবং যারা তুফান সিনেমার কলাকুশলী পরিচালক থেকে শুরু করে প্রযোজক সকলে কিন্তু অনেক খুশি, কারণ তুফান সিনেমাটি আমরা কিন্তু ভাবি নাই এত পরিমাণ দর্শক হবে। বেসিক্যালি আমিও ভাবি নাই এত পরিমাণ দর্শক সিনেমা হলে হবে তুফান সিনেমাটা দেখার জন্য। তো কি আর বলার, তুফান সিনেমাটি অনেক পর্যন্ত পরিমাণে দর্শক টেনেছে, এটা আমাদের শাকিব খানদের জন্য অনেক অনেক ভালো লাগার বিষয়। তো রায়হান রাফি ভাই সহ তুফান সিনেমার প্রযোজক সকলে কিন্তু খুশি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রতিটা দর্শক যে তুফান সিনেমাটা দেখে শু ভাঙ্গার পর বের হয়ে আসতেছে, তখন কিন্তু বলছে, তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে তুফান কেমন দেখলেন, তারা এত পরিমাণ প্রশংসা করতেছে। আসলে তুফান সিনেমাটা 100 কোটি টাকা বিজনেস করুক বা না করুক, 20 কোটি টাকা বিজনেস করুক, এই যে দর্শকদের মুখে এত প্রশংসা পাচ্ছে, এটাই কিন্তু বড়। এটাই কিন্তু শাকিব খানের জন্য বড়, এটাই কিন্তু রায়হান রাফি ভাইয়ের জন্য বড়, এটাই কিন্তু এই সিনেমার প্রযোজকের জন্য বড়, এটাই, এই প্রশংসাটাই কিন্তু আমাদের চঞ্চল ভাইয়ের জন্য অনেক কিছু। তো সকলেই কাজ করে আসলে টাকার জন্য না। একটা নায়কের কাছে যে দর্শক আছে, তারা যদি তার সিনেমাটা দেখে বলে না, সিনেমাটা সিনেমার মতো সিনেমা হয়েছে, বা সিনেমাটা আমরা দেখে একবারও বোর ফিল হয় নাই, পয়সা উসুল একটা সিনেমা, তো সব কিছু মিলে এই প্রশংসাটা কিন্তু একজন নায়কের জন্য অনেক কিছু। শুধুমাত্র সিনেমাটা 100-200 কোটি টাকা বিজনেস করলো, 1000 কোটি টাকা বিজনেস করলো, সেই সিনেমাটা যে দর্শকদের কাছে ভালো লাগলো কিনা, দর্শক প্রশংসা করলো না, এটা কিন্তু ভালো লাগার বিষয় না। বাট আজকে তুফান সিনেমাটি যে বাংলাদেশ থেকে 20 কোটি টাকা বিজনেস করে, আমি মনে করি এভারেজ বিজনেস ছিল, বাট এটাই ভালো লাগার বিষয়। তো তুফান সিনেমাটি যে 100 কোটি টাকা বিজনেস করতে হবে এটা না, দর্শকরা যেভাবে বলছে যে তুফান সিনেমাটা আমাদের মন ছুঁয়ে গেছে, এটাই কিন্তু ভালো লাগার বিষয়। আর এই প্রশংসাটাই অনেক আনন্দের। এভারেজ একটি প্রশংসা। দেখেন আপনারা যে আমার একটি নায়কের চাওয়া কি থাকে, তার চাওয়া থাকে তাই সে একটি সিনেমা করবে, বড় সিনেমা করুক বা ছোটো, তার সবচেয়ে টার্গেট সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে দর্শকদের ভালো লাগা। আমাদের শাকিব খান সবসময় আমাদের সাকিবেনদের ভালো কিছু করার ট্রাই করে, ভালো কিছু দেওয়ার ট্রাই করে। তার মানে কি, মানে আমরা সাকিবেনরা, তো শাকিব খান অবশ্যই চাই যে আমরা সাকিবেনরা তার সিনেমাটা দেখে বলি যে না, শাকিব খান আমাদের প্রিয় নায়ক, ভালো একটি সিনেমা করছে, আমরা যাতে প্রশংসা করি। তো এটাই তো শাকিব খান মানে চাই সবসময়। তো তুফান সিনেমার মাঝে আমরা এটাই করতেছি, তো এটা অবশ্যই শাকিব খানের জন্য আনন্দের বিষয়। আর পরিচালক রায়হান রাফি ভাইয়া চাই যে আমার সিনেমাটা দেখে বলুক যে এরকম সিনেমা আগে কখনো বাংলাদেশে হয় নাই। এটাই কিন্তু আমরা প্রতিটা দর্শক বলতেছি তুফান সিনেমা দেখে এসে, যে এরকম একটি সিনেমা বাংলাদেশে আগে কখনো হয় নাই। আজকে শুক্রবার, আজকে কিন্তু তুফান সিনেমা মুক্তির পঞ্চম দিন। আজকেও কিন্তু প্রতিটা সিনেমা হল হাউসফুল। এদিকে আজকে কিন্তু আমি দেখলাম যে রায়হান রাফি ভাইয়া একটি মার্সিডিজ একটি গাড়ি কিনতেছে, এবং সেখানে বলতেছে তুফান সিনেমার মতো সিনেমা করলে তো একটি গাড়ি কিনাই যায়। তো এই যে তার একটা আনন্দের বিষয়, ক্রেজ, এটা কিন্তু আমরা দেখি, আমরা যারা ভক্ত আছি তারাও খুশি হইতেছি। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই সিনেমাটা দেখার পর আমার কোনোভাবে মনে হয় না এটা যে আমি বাংলা কোনো সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে এত বড় বড় স্কেলে আমি একটা তামিল সিনেমা দেখছি। মানে শাকিব খানের যে ডায়লগ, এটিটিউড মার্কা লোকেশন, ওসাম ওসাম এটিটিউড মার্কা ডায়লগ। আর বেসিক্যালি শাকিব খান যখন মেশিন গানটা নিয়ে হাঁটে, সেই লোকেশন বা সেই যে একটা কাস্টিং, ভাই সেলুট, শাকিব খানকে সেলুট, রায়হান রাফি ভাইয়াকে সেলুট। মানে মানে এরকমটাই তো আমি চেয়েছিলাম, বাট এনে দেখে আমি বলছি যে এরকম একটা কিছুই তো চেয়েছিলাম আমরা বাংলা সিনেমাতে। কিন্তু অবশেষে রায়হান রাফি ভাই আমাদেরকে মনের আশাটাকে পূরণ করেছে, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আর বেসিক্যালি আমার সবচেয়ে পছন্দের কাজটাই হচ্ছে তুফান।
বেস্ট। আমি শাকিব খানের শিকারি সিনেমাটা আমি 2বার দেখেছি, তারপর কোনো সিনেমা 2বার দেখা হয় নাই। অসংখ্য সিনেমা আমি দেখছি শাকিব খানের, কিন্তু এবার তুফান সিনেমাটা 2বার দেখেছি ইতিমধ্যেই। তো প্রিয়ন, জুস একটি সিনেমা, যে বাংলার ইতিহাসে এরকম সিনেমা কখনো হবে কিনা আর আমি সেটাই মানে জানার বিষয়। হয়তো বা এর থেকে বড় বড় বাজেটের সিনেমা হবে, কিন্তু এরকম এরকম স্টাইলে কোনো নায়ক এরকম সিনেমা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এই ছিল তুফান সিনেমা নিয়ে আমার মনের কথাগুলো। তো আপনাদের মনের বাসনা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।